গতকাল ১৬ আগস্ট ২০২৫ আলাস্কার অ্যাংকরেজে একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দশকের মধ্যে পুতিনের প্রথম মার্কিন মুলুকে এই সফর নিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। ৩ ঘণ্টার এই বৈঠকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল মূল আলোচ্য বিষয়, যদিও কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ট্রাম্প এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন, কিন্তু জোর দিয়ে বলেছেন, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। অন্যদিকে, পুতিন দাবি করেছেন, ট্রাম্প ২০২২ সালে ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। তিনি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ককে ব্যবসায়িক এবং বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছেন। এই বৈঠকে কি কথা হয়েছে? পুতিন রাশিয়ার নিরাপত্তা স্বার্থের কথা তুলে ধরেছেন এবং ডোনেটস্ক ও লুহান্স্ক থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিনিময়ে তিনি খেরসন এবং জাপোরিজসিয়ার ফ্রন্টলাইন স্থিতিশীল রাখতে রাজি। ট্রাম্প জানিয়েছেন, ভূমি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে, তবে ইউক্রেনের সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না। এছাড়া, প্রায় ১,০০০ ইউক্রেনীয় যুদ্ধবন্দীর মুক্তি নিয়েও কথা হয়েছে। পুতিন বাণিজ্য, প্রযুক্তি, মহাকাশ, এবং আর্কটিক প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা বলেছেন। ট্রাম্প রাশিয়া গেট কেলেঙ্কারিকে অপরাধমূলক বলে সমালোচনা করেছেন এবং পুতিনকে মস্কো সফরের আমন্ত্রণ জানানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। মেলানিয়া ট্রাম্প পুতিনকে একটি চিঠি দিয়েছেন, যাতে যুদ্ধে আটকা পড়া শিশুদের কথা উঠে এসেছে। এই বৈঠক বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে? ইউক্রেন রাশিয়া যুদ্ধে শান্তি চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু এর জন্য ইউক্রেনকে ভূমি ছাড়তে হতে পারে, যা প্রেসিডেন্ট জেলেনস্কি এখনই প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প আগামীকাল জেলেনস্কির সাথে বৈঠক করবেন এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পরিকল্পনা করছেন। তবে, এই পদক্ষেপ ইউরোপীয় ঐক্যকে ঝুঁকিতে ফেলতে পারে। ফ্রান্স এবং জার্মানির নেতারা চিন্তিত যে ট্রাম্পের একক পদক্ষেপ ন্যাটোকে দুর্বল করতে পারে এবং রাশিয়াকে আরও উৎসাহিত করবে। পুতিনের দাবি মেনে নিলে রাশিয়া ভূমি পেতে পারে, যা তাদের আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। এটি বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, যেখানে রাশিয়ার মতো নেতারা লাভবান হতে পারেন। অন্যদিকে, ট্রাম্প নিজেকে শান্তিরক্ষক হিসেবে তুলে ধরছেন, যা তার রাজনৈতিক ইমেজকে শক্তিশালী করতে পারে। কিন্তু ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করলে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে। যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুদ্ধ আরও তীব্র হতে পারে, এমনকি ইউরোপীয় সেনার হস্তক্ষেপ বা রাশিয়ার নতুন আক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। এই বৈঠকের ফলাফল এখনও অনিশ্চিত। বিশ্ব নেতারা এবং জনগণ এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং জেলেনস্কির প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে আছে। এই ঘটনা কিভাবে বিশ্ব রাজনীতি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধকে প্রভাবিত করবে, তা সময়ই বলে দেবে। আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।